আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সবসময় তো কামিজ বা ফ্রকের ডিজাইনই দেখে থাকেন। আজকে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূলত একটি সালোয়ারের জন্য ডিজাইনটি আঁকা। তো সালোয়ারের এই ডিজাইনটি কীভাবে উঠে আসবে, চলুন তাহলে এ সম্পর্কে এখন আমরা জেনে নিই। এই হচ্ছে ডিজাইনটি। এই মাঝ বরাবর যে ফুলের যে অংশটা দেখছেন, এই ফুলটা সোজাসুজি ফুলগুলো হবে যে সালোয়ারের প্যান্টের যে একদম বরাবর যে একটা সোজা লাইন হয়ে যে পার্টটার সামনে আর কি দেখা যায় আমাদের। ধরুন কামিজের ফাড়ার যে অংশের যে পাশটাতে সালোয়ারের যে অংশটা দেখা যায়, ওইখানটাতে এই ফুলটা বরাবর সোজা হয়ে আমাদের উপর পর্যন্ত উঠতে থাকবে। এভাবে করে ফুলগুলো করে নিচ্ছি। আগে দেখুন, খুবই সহজ। আগে আমি সবসময় যেটা বলে থাকি যে পেন্সিল দিয়ে আগে ড্রাফট করে নেবেন, তারপর আপনারা চাইলে কলম দিয়ে এভাবে করে নেবেন। আমি কলম দিয়ে করি না, পেন্সিলের উপরে কাজ করে ফেলি, কিন্তু যেহেতু আমার সবসময় বলে থাকি ভিডিও করা লাগে, তো ভিডিওতে পেন্সিলের ডিজাইনটা আপনাদের স্পষ্ট লাগবে না, তাই কলম দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে খুব সহজে ফ্রি হ্যান্ডেই কিন্তু বরাবরের মতো আমি এবারও কলম দিয়ে এঁকে নিচ্ছি। আপনারা তো জানেনই, কোনো রকম কার্বন পেপার বা কপি করার কোনো প্রয়োজন হয় না। এভাবেই ফ্রি হ্যান্ডেই কিন্তু হাতের কাজের জন্য ড্রয়িং করে নেওয়া যায় খুব সহজে। এটা সোজাসুজিভাবে উঠবে এবং পাশে যে ডিজাইনটা থাকবে, এখন সেই পাশের ডিজাইনটা এভাবে করেই আপনারা ফ্রি হ্যান্ডে এঁকে নিতে পারেন। আর যারা ড্রয়িংয়ের ক্ষেত্রে একদমই দুর্বল বা বলবো যে একদমই পারেন না, যারা নতুন, তারা যদি থাকে আশেপাশে যারা খুব ভালো ড্রয়িং করতে পারে, তাদের দিয়ে আপনারা ড্রয়িংটা করে নিতে পারেন। বা যদি চান আগে অন্য একটা কাগজে এঁকে সুন্দর করে বারে বারে এঁকে ওই কাগজটা আপনারা কার্বন পেপারের উপরে রেখে কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন। আর যদি আপনাদের ফ্রি হ্যান্ডে করতে সুবিধা হয় আমার মতো আর কি, আমি যেহেতু কার্বন পেপারে করতে আমার বরঞ্চ আরও বেশি আলসেমি লাগে, মনে হয় যে মানে এক কাজ বারে করছি। তো আমার মতো যদি এভাবে করতে চান ফ্রি হ্যান্ডে, কিন্তু আপনারা এভাবে করে নিতে পারেন। আমি আমার প্রতিটা ডিজাইন ফ্রি হ্যান্ডেই করি, আমি আসলে এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আপনাদের জন্য আমি স্লোলি করে দেখাচ্ছি যেন আপনারা দেখতে পারেন, ভালোভাবে বুঝতে পারেন। এটা হচ্ছে এক পাশের কাজটা করে নিচ্ছি, সেমভাবে এই কাজটা আপনারা অপর পাশেও করে নেবেন। এইভাবে করে প্যান্টের যে দুইটা কি বলে পা, সেভাবে আপনারা সেমভাবে এই ডিজাইনটা করে নিয়ে ডিজাইনটা করতে পারেন। আসলে সালোয়ার বানানোর পর ডিজাইনটা দেখালে হয়তো আপনারা বেশি ভালো করে বুঝতে পারতেন, কিন্তু যেহেতু আমি আমার সব ডিজাইন আসলে রিয়েল প্রজেক্টের উপরে করি, মানে আমার যেগুলো ক্লায়েন্টদের অর্ডার থাকে আমি সেই অর্ডারের জন্যই কাজগুলো করি, এবং যখন ড্রয়িং করি সেই ড্রয়িংগুলো আপনাদের দেখাই, যখন স্টিচ করি সেই স্টিচ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। সো এভাবেই দেখাতে হলো, নয়তো সালোয়ার বানিয়ে তারপরে এটা এঁকে দেখালে আপনাদের জন্য সুবিধা হতো। দেখুন, এইভাবে করে ডিজাইনটা খুব সহজ এবং সিম্পল, কিন্তু করার পরে ডিজাইনটা খুব গর্জিয়াস লাগবে। আশা করি যখন স্টিচ করে আপনাদেরকে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন এটার কাজটা কেমন হবে। আমি বলে দিই, আপনাদের একটা আইডিয়া দিচ্ছি। এটা সাদা কালার কাপড় এবং সেম সাদা সুতা দিয়েই কাজটা হবে। তো বুঝতে তো পারছেন যে আসলে কাজটা কেমন হবে। সাদা কাপড়ে সাদা সুতা, যেরকম হয় অনেকটা লাখনৌ স্টিচ টাইপের যে কাজগুলো হয়, যে সেম কালার কাপড়ে সেম কালার সুতা দিয়ে কাজগুলো হয়, ওই রকম আর কি। তো পাতাগুলোও সব কিছু, পাতা ফুল ডালপালা যা আছে সব কিছু সাদা সুতা দিয়েই হবে। এবং পাশের ফুলগুলো দেখতে পাচ্ছেন, পাশের ফুলগুলোর পাপড়িগুলো কিছুটা চিকন শেপের করা হয়েছে এবং বড় ফুলগুলো পাপড়িগুলো একটু মোটা। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের পুরো ডিজাইনটা, অর্থাৎ এটা হচ্ছে একটা পায়ের যে অংশটা, সেটার পুরো অংশটা। এটা হচ্ছে সালোয়ারের নিচের অংশটা। কাজটা ডিজাইনটা আপনারা বুঝতে পারছেন আশা করি, যে নিচে দিয়ে কাজটা গর্জিয়াস এবং উপরে যতটা উঠতে থাকবে কাজের পরিমাণটা কিছুটা হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকবে। আর মাঝের যে এই ফুলগুলো, এটাই হচ্ছে এখানে আসল বরাবরের যে প্যানেলটা সেটা। আর দুই পাশে সেমভাবে ডিজাইনটা হয়ে আসছে। তো আপনারা কিন্তু চাইলে এটা সেম ডিজাইনটা দিয়ে কিন্তু যদি কোনো কামিজের স্লিভ করতে চান,
অর্থাৎ হাতার কোনো কাজ করতে চান, এটা কিন্তু সেমভাবে করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে মাঝের যে ফুলের অংশটা আছে এটা হাতার যে মাঝ বরাবর সেভাবে থাকবে এবং দুই পাশের ডিজাইনগুলো হাতার দুপাশ বরাবর চলে যাবে। এইভাবে করে আপনারা এটা সালোয়ারের ডিজাইন বা জামার স্লিভের জন্য ডিজাইনটা করতে পারেন, বা কোনো ব্লাউজ পিসের পিঠের অংশতেও কিন্তু এই ডিজাইনটা সুন্দর করে দিতে পারবেন। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আকিফাস বুটিক ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।